আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে রাসূলের পাক মুমিনের জানের থেকেও আরো নিকটের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই মুখে বলি যে নবীকে আমি অনেক ভালোবাসি। সবাই বলে, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে নবীকে ভালোবাসেন, তো বলবে আমি নবীর জন্য জান দিয়ে দেবো। কিন্তু তখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে নবীর জন্য তুমি জান দিতে পারবা, নবী যে কথাগুলো বলে গেছে, যে হুকুমগুলো বলে গেছে, সেগুলো মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসে, কিন্তু কাজে করবে সেটা দেখা যায় না। রাসূলুল্লাহকে কেমন করে ভালোবাসবেন? রাসূলুল্লাহ ভালোবাসার মানুষ, নবী পাকের সাহাবী कौन है? अल्लाह के बंदे। पीट दीजिए कोई भी हो। आपको कोई कुछ बोलेगा बोल इसके शब्द प्रथम बात क्यों जानो हंजला कैसे बोलते हैं? हंजला रसूलुल्लाह के जाने शहीद कर दिए তিনি সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে রাসূল করিম সুন্দর অবস্থায় আছে, আর একটা সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে ইন্তেকাল হয়ে গেলেন। হানজালার স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আজকে আমার সাথে প্রথম রাত কাটিয়েছে, তিনি তো ফরজ গোসল করেননি, নবী আমার আসমান থেকে তাকিয়ে নবীকে প্রেম করবেন, ভালোবাসবেন। নবীকে মহব্বত করা ছাড়া দুনিয়ার মধ্যে কিছু নাই। আপনি যত নামাজ পড়েন না কেন, হজ করেন না কেন, যাকাত দেন না কেন, আপনার মনে যদি নবীর ভালোবাসা, নবীর মহব্বত না থাকে, আপনার কিছুই হবে না। সকলেই জানেন যে নবী পাক সাহাবীর আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার মায়ের গর্ভে থাকার সত্ত্বে তিনার আব্বা জান ইন্তেকাল করেন। তারপরে নবী মুস্তাফার 6 বছর যখন বয়স, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেন। তারপরে তিনি তিনার দাদা জান আব্দুল মুতাল্লিবের কাছে থাকতে আরম্ভ করলেন। অনেক লম্বা ঘটনা। তখন থাকার পরে নবীজির দাদা আব্দুল মুতাল্লিব যখন ইন্তেকালের সময় আসলেন, তো নবীজির দাদা তিনার সমস্ত বেটাদেরকে ডেকে বললেন যে আমার এই বাবাহারা মাহারা মুহাম্মদকে তোমরা কে রাখতে চাও? তো ওই আবু তালেব নবীজির চাচা, তিনি আমার নবীকে রাখলেন নিজের কাছে। নবীজির যখন 10 থেকে 12 বছর বয়স, নবী আমার মাঠের মধ্যে খেলা দেখা। নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 10 থেকে 12 বছরের সন্তান ময়দানের মধ্যে খেলা দেখার জন্য যায়, নবী তো আমার খেলনা খেলে না রে যুবক, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, নবী আমার যেন খেলাধুলা দেখতেছি। যখন খেলাধুলা শেষ হয়ে গেল, খেলাধুলা শেষ হওয়ার পরে যখন সন্ধ্যা নেমে আসলো, সমস্ত সন্তানের বাবা মা এসে তাদেরকে যেন গালের মুখে চুম্বন দিয়ে বুকের মধ্যে আদর করতে করতে যেন বাড়ির মধ্যে নিয়ে যায়। নবী আমার এমন দৃশ্য দেখে যেন মনটা খারাপ হয়ে যায়। নবী আমার যেন ডাইরেক্ট বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে যেন বাড়িতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাচি আম্মা জান যেন বলতে যে, ও বেটা মুস্তাফা, তোমার চোখ দিয়ে কেন পানি যায় গো? নবী আমার যেন ডাক দিয়ে বলতে যে, চাচি আম্মা জান, আমি যখন ময়দানের মধ্যে গেলাম গো, দেখলাম সমস্ত সন্তানের বাবা মা আসিয়া তাদেরকে যেন গালে মুখের মধ্যে চুম্বন দিয়ে যেন আদর করতে করতে বাড়ির মধ্যে নিয়ে যায়। কিন্তু ও চাচি আম্মা, আমার দাদা যেন আমাকে ছেড়ে চলে গেছে। ও চাচি আম্মা, আমি আজকে কাকে মা বলে ডাকবো গো? তো চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদ, তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো না, কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এবার যেন নবী আমার ডাক দিয়ে বলছে, চাচি আম্মা জান, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো গো চাচি আম্মা জান। চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ বলে, বেটা মুস্তাফা বলো না তুমি কি চাও গো? নবী আমার ডাক দিয়ে বলতেছে, চাচি গো, আমি যে আপনাকে চাচি আম্মা বলে ডাকি, আমি আজ থেকে আর আমি আপনাকে চাচি আম্মা বলে ডাকবো না, আমি আজ থেকে আপনাকে মা বলে ডাকতে চাই। এরকম ভাবে যেন কিছুটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে যাবে শাম দেশের মধ্যে।
আমার মুসলমান ভাইজানেরা, নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ব্যবসার মধ্যে যাবে শাম দেশের মধ্যে। নবী আমার যেন চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা যান, আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরিয়া কোথায় যাবেন একটু বলেন না গো। চাচা আবু তালেব বলতেছে, ও বেটা মুস্তাফা, আমি শাম দেশের মধ্যে যাব ব্যবসা করার জন্য। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনেকটাই ভালোবাসতেন, যেখানে যেতেন সেখানে নিয়ে যেতেন, যখন তিনি খেতেন তখন তিনি নবীকে খাওয়াতেন। এক কথায় নবীকে তিনি অনেকটাই ভালোবাসতেন। যখন নবী আমার শুনেছে যে চাচা আবু তালেব ব্যবসাতে যাবে শাম দেশের মধ্যে, তো নবী আমার বলতে যে, চাচা গো, আমিও আপনার সাথে শাম দেশের মধ্যে ব্যবসাতে যেতে চাই। নবীজির চাচা আবু তালেব বলতেছে, মুস্তাফা, তুমি হলে ছোট মানুষ, তুমি এত দূরে হাঁটতে পারবা না, তুমি এত দূরে যেতে পারবা না, কেননা রাস্তার মধ্যে বন জঙ্গল রয়েছে, ওই বন জঙ্গলের মধ্যে বাঘের ভয় আছে, ওই তুমি ছোট মানুষ, তোমাকে যেতে হবে না, যেতে হবে না। কিন্তু নবী আমার কিন্তু কথা শুনে না। নবী আমার বাইনা ধরেছে, চাচা জান, আমি আপনার সঙ্গে যেতে চাই। এরকম করতে করতে যখন একটা সময় চাচা আবু তালেব যেন রাজি হয়ে গেলেন, এবার যেন চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলতেছে, ও আমার স্ত্রী, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি সুন্দর করে গোসল দিয়ে দাও, আমার ভাতিজাকে তুমি সুন্দর করে পোশাক পরাইয়ে দাও। এবার যেন নবীকে নিয়ে যেন এবার শাম দেশের মধ্যে রওনা দিলেন। যখন শাম দেশের মধ্যে রওনা দিল, এবার যেন রাস্তার মধ্যে উটের উপরে যেন নবীকে আমার সাবার করিয়ে নিয়েছে, যেন আবু তালেব যেন উটের এবার যেন লাগাম করে দিল। এবার যেন হাঁটতে হাঁটতে যেন রাস্তা যেন আগে বাড়তেছে। এই কাবিলার সমস্ত মানুষরা ডাক দিয়ে বলতেছে, ও সরদার, ও আমাদের কাবিলার সরদার, আপনি কেন হেঁটে হেঁটে যান গো? আর আপনি কেন আপনার ভাতিজাকে উটের উপরে সাবার করে নিয়েছেন? আমাদের কাছে এটা ভালো লাগে না। আপনি কাফেলার সরদার, আপনি হেঁটে হেঁটে যান, আর আপনি আপনার ভাতিজাকে উটের উপরে সাবার করে নিয়েছেন। সেটা আবু তালেব যেন বলতেছে, ও আমার কাফেলার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, এই যে যাকে তোমরা উটের উপরে দেখতেছো, ইনার পৃথিবীর জমিনে আব্বা নাই, ইনার আম্মা নাই। এই জন্য আমি তাকে এতটাই ভালোবাসি যে আমি কাফেলার সরদার, আমি নিজে নিজে হেঁটে যাই, কিন্তু আমার ভাতিজাকে আমি উটের উপরে নিয়ে যাই। ওরে আমার যুবক, এইরকম যখন বাবা আমার এইরকম যখন যেতে 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 রাস্তার মধ্যে একটা বড় জঙ্গল এসে গেছে। এবার যেন জঙ্গলের পশু পাখিরা, এবার যেন জঙ্গলের বাঘেরা নবীজির ফুসফুসে যেন সবাই যেন নবীজির সামনে এসে যেন ঘেরাও করে, তো বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। চাচা আবু তালেব এরকম চাদর দিয়ে নবীকে আমার ঘিরে নিয়েছে, যেন নবীজির যেন কোনো ক্ষতি করতে না পারে। নবীজির কদম মুবারক দেখা যায়। সমস্ত বাঘেরা এসে নবীজির কদম মুবারকের মধ্যে চুম্বন দিয়ে দিয়ে সাহেব লাইন হয়ে দাঁড়িয়ে যায়। তো চাচা আবু তালেব বলতেছে, এই বাঘেরা, তোমরা নবীজির কদমের মধ্যে চুম্বন দাও কেন? তো বাঘ আল্লাহ কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আপনি আমার জবানটা করে দেন না, কেননা আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রশংসা করতে চাই। তো বাঘের জবানটাকে আমার আল্লাহ খুলে দিলেন। আর বাঘ বলতে যায়, আবু তালেব, তিনি কোনো সাধারণ শিশু নয়, তিনি বলেন আখেরি জামানার এইরকম ভাবে অনেক বড় ঘটনা রয়েছে। এরকম ভাবে গেলেন, শাম দেশে পৌঁছায়নি, যেতে 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 একটা বাজারের মধ্যে থামলেন। ওইখানে থামার পরে একটা রাহি মানুষ ওইখানে তিনি দৌড়ি জব্বরের মধ্যে পড়েছে যে এরকম ভাবে শেষ জামানার নবী আসবেন। তিনার আলামত দেখলেন, দেখার পরে ওই মানুষটা সেটা ঠিকটা অবস্থা খেতে দিত না, যাকে দিতে খুব ভালো করেই দিত। ওই চেহারাটা ছিল যে তার খাদিম ছিল, তাকে বলছে, তোমরা যাও ওই কাফেলার মানুষগুলোকে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসো। কিন্তু যখন দাওয়াত দেওয়া হলো, আবু তালেব গেলেন, সকলে মিলে, কিন্তু নবীকে নিয়ে গেলেন না। ওই মানুষটা বলতেছে, আমি তো ওই ছোট শিশু মুহাম্মদের জন্য তোমাদের যে দাওয়াত দিলাম, আর তোমরা ওই ছোট মুহাম্মদকে নিয়ে আসলো না, তাও তোমরা তাকে নিয়ে আসো, তারপর তোমাদেরকে খেতে দেবে। যুবক আমার ওইখানে নিয়ে গেলেন, পার্সোনালি কিছু কথা বললেন। কথা বলার পর নবীজির যে একটা পিঠ মুবারকাতে মোহরে নবুয়ত ছিল, সেই মোহরে নবুয়তের মধ্যে
কেউ যদি একটা চুম্বন দিয়ে দিত তাহলে পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেত। তো এই রানী মানুষটা ওই নবীকে এই মুবারাকাতে যে মোহর না হয়েছিল চুম্বন দিয়েছিলেন আর এই পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। তো যুবক আমার যদি হয়ে থাকে বলতে পারে তো বলতে পারে, তাহলে সর্বপ্রথম আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী, তারপর আপনাদের কাছে